আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার, সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। পেঁয়াজও ভেজে নিতেছি। গতকালকের ভাত ছিল, পান্তা ভাত। আমি আর সাইদুলের বাবা খাবো, মাকে রুটি ভেজে দিব। আর যে গরম পড়েছে আর কি খাবো, সকালে একটু পান্তা ভাত খেলে ভালোই লাগে। আর এই যে রুটিটা ভেজে নিতেছে, মা একটার বেশি রুটি খেতে চায় না। আর এই যে মার জন্য ডিম পোচ করেছি আর ডিম ভেজেছি। আর আলু ভর্তা ফ্রিজে ছিল, তা বাগার দিয়েছি, একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লো সাইদুলের বাবা, মা। আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে আমিও খেতে বসে পড়লাম। ডালের বড়া নিলাম, ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে তো ভালো লাগে। সাথে আলু ভর্তা হলো তো আরও বেশি মজা। আলু ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। গরমের মধ্যে ঠান্ডা ভাত খেতে ভালোই লাগলো। সকালে নাস্তা খেয়ে ঘরগুলি একটু গুছিয়ে রেখে আসলাম, সারামণিকে ঘুম থেকে তুলে। তারপরে ভাবিও চলে এসেছিলো। ভাবিকে বললাম একটু ঘরগুলো আর একটু গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে যেও। আমি বড় মেয়েকে নিয়ে একটু ভাগ্যকুল যাচ্ছি। আজকে ভাগ্যকুলের সাবার অভিভাবক সম্মেলন হচ্ছে, সেখানে সবাইকে দাওয়াত দিয়েছে যেতে। তারপরে যে চলে আসলাম ভাগ্যকুল। এখন মাঠটা পেরিয়ে স্কুলের ভিতরে চলে যাব। স্কুলে অনেক গার্জিয়ান তো চলে এসেছে। আমরা যাওয়ার পরে দেখি এই যে অনেক গার্জিয়ান বসে আছে। আর যে রোদ্র উঠেছে, যে গরম, দেখি কতক্ষণ বসে থাকতে পারি। তারপর তো এই যে চেয়ারে বসে আছি। এখন তো অনেক গার্জিয়ান আসে, আসলে পরে তারপরে সমাবেশ শুরু হবে। তারপর তো সবাই চলে এসেছে, গার্জিয়ান, তারপরে স্কুলের কমিটির লোকেরাও সবাই চলে এসেছে। তারপরে তাদের নিজ নিজ বক্তব্য দিতেছে। আর প্রচণ্ড গরম লাগতেছে, আমি তো তেমন একটা বসে থাকতে পারতেছি না, আমার অনেক ঘাম দিয়েছে। তাদের বক্তব্য শেষ হলে কমিটিদের, তারপরে গার্জিয়ানদের অভিযোগ শুনবে। শুরু হয়ে গেল গার্জেন অভিযোগ পর্ব। সবাই যার যার মতন অভিযোগ দিতেছে, মানে যার যার সমস্যা। প্রথমে পুরুষরা কয়েকজন বলল। তারপরে মহিলাদেরও অভিযোগ অনেক হয়েছে, অনেকেই বলেছে কি কি অসুবিধা সুবিধা। তারপর তো আমি বাসায় চলে এসেছি। আমি তো আর বেশিক্ষণ থাকতে পারি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা আর গরমের থেকে অস্থির করতেছে। তারপরে মেয়েকে বলে আমি চলে এসেছি। সাবা বাসায়, মানে ওকে স্কুলে রেখে আমি চলে এসেছি। আমি আর থাকতে পারতেছিলাম না। বাসায় আসার পর প্রায় ঘন্টাখানিক রেস্ট নিয়েছি। 12টার পরে এসেছি রান্নাঘরে। আজকে মনে করলাম যে শর্টকাট তাড়াতাড়ি রান্না করে ফেলি, জুম্মার দিন তো। মনে করলাম মুরগি বের করে রেখে গিয়েছিলাম সকালে, তারপরে সেটাকে কেটে এখন মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, মুরগির গোস্ত। এই জন্য আর কোনো ঝামেলায় গেলাম না। যে গরম পড়েছে, রান্না করতে আসলে আরও গরম লাগে। তারপর শর্টকাট এই বিরিয়ানিটা রান্না করব। এই যে পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তেলেও ভেজে নিয়েছে। এখন আদা রসুন দিয়ে দিলাম আর প্যাকেটের মশলা দিব, আর একটু টক দই দিব। এই
দিয়ে মানে আজকে খুব শর্টকাটভাবে বিরিয়ানিটা রান্না করি। আর পাকে করে মানে রান্নাঘরে তো আমি বেশিক্ষণ থাকতেই পারতাছি না, প্রচণ্ড গরম লাগতেছে। বললাম না, আমি ওই অনুষ্ঠান থেকে স্কুল থেকে আসার পরে আমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিলো, আমি তো বিছনা থেকে উঠতে পারতেছিলাম, এত মাথা ব্যথা আর এত শরীর খারাপ। ঘন্টাখানিক রেস্ট নেওয়ার পর আমার শরীরটা একটু ভালো হওয়ার পর আমি চলে আসলাম এই রান্নাঘরে। এই যে বিরিয়ানির মশলার প্যাকেট, 1 প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে। আজকে আমি প্রায় 2 কেজি মাংস নিয়েছি, আর মানে 3 পট চাল দিব, 1 কেজি পুরো চাল রান্না করব না। তারপরে যে বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপরে মাংসটাকে দিব না। আগে একটু পানি দিয়ে দিই, পানি দিলে ভালোভাবে কষানো হবে, সাথে একটু লবণও দিব। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মুরগি গোস্তটা দিয়ে দেবো, আর দারুচিনি, এলাচ, তেজপাতা তো বিরিয়ানির মশলার মধ্যেই থাকে, মানে আর দেওয়া লাগে না, আর দিতে গেলে অনেক বেশি হয়ে যায়। এই যে মুরগি গোস্তটা ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন মুরগি গোস্তটা এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই, আর এখন একটু টক দই দিয়ে দিই। আমার টক দইটা মানে বেশিক্ষণ জমেনি, পাতলা পাতলা রয়ে গেছে, জমিয়েছিলাম কিন্তু ভালোভাবে জমেনি। সেই টক দইটা এখন দিয়ে দিই এর মধ্যে। প্রায় অনেকক্ষণ ধরেই কষানো হলো, কতটা পানি উঠেছে, আর পানি দেব না। এখন এর মধ্যে আলু দিয়ে দিই, আলু দিয়ে আস্তে আস্তে কষাই, এই পানিতে আলুও সিদ্ধ হয়ে যাবে না। তারপর তো মুরগি গোস্তটা রান্না হয়ে গেছে, এখন আমি গোস্ত আর আলু তুলে নিই, এই গ্রেভির মধ্যে পোলাও চাল ছেড়ে দিব না। আমি এখানে 2 কেজি গোস্ত নিয়েছি আর 3 পট চাল নিব, প্রায় আমার 800 গ্রাম চাল নিতে হবে, আর 200 গ্রাম চাল রেখে দিয়েছি। 1 কেজি পোড়া রান্না করব না, তাহলে বেশি হয়ে যাবে। মাংসটা তোলা হয়ে গেল, এখন চাল দিয়ে দিই, চালের সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই, এই গ্রেভির সাথে একটু ভেজে নিই চালটাকে। তারপর তো চালটা ভাজা হয়ে গেল, এখন গরম পানি দিয়ে দিই, পানি তো গরম করে রেখেছিলাম। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর আমি এখানে একটু ঘি দিয়েছিলাম, ঘি দেওয়ার সময় ভুলে গেছিলাম একটু ভিডিওটা অন করতে। ঘি দেওয়া, চালের সাথে ঘিটা দিয়েছিলাম। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল দিব এই, আর লবণ দিব। মাংসে তো লবণ দেওয়া আছে, আর সামান্য পরিমাণ দিই, তারপরে লাগলে আবার পরে দেবো না। এখন ভালোভাবে নাড়াচাড়া করে পরে ভাপে বসিয়ে দিব। এই যে গোলাপ জল, একটু গোলাপ জল দিয়ে দিই, তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে না। পোলাওটা তো আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর উপরে মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ ভাপে রাখি।
দিয়ে দিলাম মুরগির গোস্তটা, আরও কিছুক্ষণ ভাপে বসিয়ে দিই। নিচে তো তাওয়া দেওয়া আছে। প্রায় 20 মিনিট পরে আসলাম, জালটাও নিভিয়ে দিয়েছি। এখন পোলাওর সাথে মাংসটা মিক্সড করে ফেলি, তাহলে হয়ে যাবে আমার চিকেন বিরিয়ানি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে, সাথে আলুও দিয়েছি। আমার ছেলে মেয়ে দুটো আবার আলু খেতে চায়। ও ছেলে তো নাই, ছেলে তো বাহিরে, অনেকদিন পর বিরিয়ানি রান্না করলাম, ছেলে নাই, মনটা একটু খারাপই। তারপর তো জান্নাত পাখিকে নিয়ে এসেছিলাম, ওকে প্রথমে একটু বিরিয়ানি নিয়েছি, খাইয়ে দিই। একটু খেলো, বেশি খেলোই না, অল্প একটু মুখে দিল। তারপর আর খাবো না খাবো না। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। শসা দিয়ে, টমেটো দিয়ে সালাদ, পেঁয়াজ, লেবু, আর এই যে চিকেন বিরিয়ানি। আর সাইদুলের বাবা তো জুম্মার নামাজ পড়তে চলে গেছে। তারপর তো জুম্মার নামাজ পড়ে আসার পর এখন আমরা খেতেও বসে পড়লাম। সাবা এখন খাবে না, সাবা খাই অল্প। মা, সাইদুল বাবা, সারামুনি বসেছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। তারপরে যে আমিও খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, আজকে বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। আজকে এত গরম, আমি আজকে বিকেলে হাঁটতে বের হইনি। তারপরে তো কাজ আছে, এই যে রান্নাঘরে চলে আসলাম। সকালে আমি হলুদ আর লবণ মেখে আমটা রোদ্রে দিয়েছিলাম। গতকালকে তো আমটা কাটা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর সরিষাটা শুকনো অবস্থায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর শুকনো মরিচ। এখন তেল দিয়ে দিতেছি কড়াইতে। আমি আমের ঝালটক আচারটা দিই। এই গরমের মধ্যে আর কি করব, যেহেতু আমটা শুকানো হয়েছে, আচারটা দিতেই হবে। পাকে ঘরে মানে রান্নাঘরে আসলে প্রচণ্ড গরম, গা তো ভিজে যায়। তারপর তো তেল দেওয়া শেষ হয়ে গেল। এখন এর মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম শুকনো অবস্থায় মানে হলুদ সরিষা। সেই হলুদ সরিষাটা এখন তেলের মধ্যে ছেড়ে দিই। তেলটা হালকা গরম হয়েছে, তারপরে হালকাভাবে নাড়াচাড়া দিই। তারপরে এর মধ্যে মরিচের গুঁড়োও দিয়ে দিব, সামান্য পরিমাণ একটু হলুদও দিব। মানে ঝালটক আচার, একটু টক ঝাল লাগবে। আর চিনির পরিমাণ একটু বেশি দেবো, আমার মেয়ে দুইটা আবার একটু মিষ্টি খায় ঝালটক আচারে।
তারপরে হালকা বলক আসার পর ওর মধ্যে আমি আমগুলো ছেড়ে দিলাম, একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিই। আর একটু আদা রসুন দেবো, একটু আদা রসুন দেবো ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে, এখনই দিয়ে দিই। একটু সামান্য পরিমাণ আদা রসুন দেবো, তারপরে হালকাভাবে নাড়াচাড়া করে চিনি দিয়ে দেবো। এই যে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এই যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নাড়া দিই। তারপর তো আস্তে আস্তে চিনিটা গলে গেল, আর সরিষা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, এই জন্য ফেনা উঠেছে। এই ফেনা আস্তে আস্তে জাল দিতে দিতে চলে যাবে না, আর অনেকটাই পানি উঠেছে চিনি থেকে। আস্তে আস্তে নাড়া দিই। আজকে তো হবে না, অন্তত 2 দিন জাল দিতে হবে। আর নামানোর আগে 5 ফোড়নে গুঁড়া দেবো, এখন আর দেবো না। আর লবণ দিয়েছি তো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।